দিল্লির নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশের ঘটনায় এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সীমান্তে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে কোনো অবস্থাতেই কাউকে আসতে দেওয়া হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী। চলছে বাংলাদেশ, হামলা, রক্তক্ষয়, হত্যা অব্যাহত। বাংলাদেশের গণ অভ্যুত্থান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, দেশান্তরী হওয়া এবং প্রতিবেশী রাষ্ট্রের বর্তমান এই অস্থির পরিস্থিতির কারণে ভারত উদ্বিগ্ন। তবে জাতীয় ক্ষেত্রে কোনো অশনি সংকেত দেখা দিলে ভারতীয়রা যে চূড়ান্ত ঐক্যবদ্ধ হয়ে ওঠেন, এখন কিন্তু এর নিদর্শন মিলেছে। কার্যত বাংলাদেশ ইস্যুতে বর্তমানে দলমত নির্বিশেষে প্রত্যেকটি রাজ্যের রাজ্য সরকার ঐক্যবদ্ধ কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করছে। বাংলাদেশ ইস্যুতে এমনই সামঞ্জস্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। দিল্লি থেকে যে নির্দেশ আসবে, রাজ্য সরকার সে অনুযায়ী কাজ করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জেনেছেন এবং আমরাও সেদিকে নজর রেখেছি। দিল্লির সাথেও আমি কন্টিনিউয়াস আমার যোগাযোগ আছে এবং আমি সবার সাথেই আমি কথা বলেছি। এখানে আপনারা এর মধ্যে হয়তো বা খবর পেয়েছেন, আমাদের চিফ সেক্রেটারি, ডিজিপি এবং আসাম রাইফেলস, বিএসএফ, অন্যান্য যারা আছেন সবার সাথে আমার কালকে একটা ওনাদের সাথে কথাবার্তা হয়েছে যাতে নজরদারি রাখা হয় এবং আমরা নজর রাখছি। দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে। তো এইগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা কাজ করব। সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, এমনকি এই মুহূর্তে কাউকে আসতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন। বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা, আক্রমণ চলছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। তবে বাংলাদেশে একাংশ সংখ্যাগুরুরা কোনো কোনো ক্ষেত্রে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে এগিয়ে আসছে, তা উল্লেখ করে বিষয়টিকে তিনি সাধুবাদ জানান। এগুলো তো হওয়া বাঞ্ছনীয় না, আমরা তো এগুলো কোনো অবস্থায় আমরা এগুলোকে ভালোভাবে নিই না। এবং এর মধ্যে আমি দেখলাম ওখানকার যারা সংখ্যাগুরু সম্প্রদায় তারাও কিন্তু আবার এই বিষয়টা আজকেও আমরা দেখলাম অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে ওরা কিন্তু এটা বাধা দিচ্ছে। ওরাও কিন্তু এখন তাদেরকে প্রোটেকশন দিয়েছে। কালকে রাত্রেও আমি দেখলাম অনেক জায়গায় অনেক যারা স্টুডেন্টরা তারাও কিন্তু বেরিয়েছে, যারা সংখ্যালঘু যারা আছে তাদেরকে যাতে তাদের বাড়ি করে হামলা না হয়, উজ্জুতি না হয়। মন্দিরেও দেখছি আমি অনেক জায়গার মধ্যে তারা মন্দিরের চারিদিকে ওরা পাহারা দিচ্ছে। তো এটা একটা গুড সাইন, এটা হলে ভালো। তো এই ধরনের একটা উত্তেজনা অবস্থা তো আছে বাংলাদেশে। পাশাপাশি উভয় দেশের মধ্যে আমদানি রপ্তানি ব্যবসার বিষয়ে অদূর ভবিষ্যতে কি হবে এ ব্যাপারে অনিশ্চয়তা প্রকাশ করে বর্তমানে ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী ইতিবাচক মন্তব্য করেন। সর্বোপরি বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা বিষয়ের উপর নজর রাখা হচ্ছে এবং সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ও কেন্দ্রীয় সরকার এ সংক্রান্ত বিষয়ে যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার কাজ করবে বলে মুখ্যমন্ত্রীর গুরুত্ব সহকারে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।